পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, প্রতিটি ডিপার্টমেন্টেই ভালো করার সুফল পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মুহূর্ত বাংলাদেশের মানুষদের প্রতি উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক। অসম শক্তিকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মন্ত্র যেন রাজপথ ছাড়িয়ে এখন বাংলাদেশের ড্রেসিং রুমে। ছাত্র জনতার বিপ্লবে নতুন শুরুর অপেক্ষায় থাকা দেশকে যেন নতুন স্বপ্ন দেখাচ্ছে টাইগার ক্রিকেট। মাঠের বাইরের নানা অস্থিরতায় পাকিস্তান সিরিজের প্রস্তুতি বারবার বাধাগ্রস্ত হয়েছে ক্রিকেটারদের, অথচ সেই দলটি টানা 2 টেস্টে স্বাগতিক পাকিস্তানকে উড়িয়ে দিয়ে স্থাপন করেছে নতুন দৃষ্টান্ত। ঐতিহাসিক এই জয় দেশের মানুষদের উৎসর্গ করলেন অধিনায়ক শান্ত। বন্যা বলেন বা All time Roma. Taste it, love it. আন্দোলনটা বলেন, অনেক মানুষের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে, বাট যেভাবে আমরা ম্যাচটা খেললাম সবাই, আমার মনে হয় যে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। এবং আমরা সবাই জানি যে ক্রিকেটের জন্য কত পাগল আমাদের দেশের সাধারণ মানুষ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে অনেকদিন পর ব্যালেন্সড পারফরম্যান্স দেখালো বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারানোর পর লড়াইয়ে ফেরাটা এখনো অবিশ্বাস্য নাজমুল শান্তর কাছে। ম্যাচ শেষের পর থেকেই ভাসছেন অভিনন্দনের জোয়ারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কথা বলেছেন অধিনায়ক শান্তর সাথে। এ ধরনের ম্যাচ জেতা একটা অনেক স্পেশাল, এবং আমরা সবাই যাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি। হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে। এই জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 4র্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এই দারুণ সময় এখন উপভোগ করতে চায় টাইগাররা। লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের ম্যাচগুলোতেও ধারাবাহিকতা রাখা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।